মানে ইলিশ মাছ খাইতে মন চায়? বড় বড় ইলিশ খাইতে মন চায়? হয়। মানে তাদের কাছে একটা ইলিশ মাছ স্বপ্ন। আমরা হয়তো ওগুলা সবসময় হাতে লাড়াই, কিন্তু তাদের কাছে ইলিশ মাছ স্বপ্ন। ইনশাল্লাহ আমরা আপনার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই হেরা যায় আয় কোন জায়গায় দেয় আপনি বেরোয়া লাগলে এই জায়গা দিয়েই না? এখানে সবকিছু তলিয়ে গেছে। মূলত সচরাচর এভাবে এরকম পানি ওঠে না, তো আপনারা দেখছেন তলিয়ে গেছে। তো চলুন আমরা এমন একটি জায়গায় যাব আপনাদের নিয়ে, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। হয়তোবা একবার আমরা গেছিলাম, সেখানে তখন জোয়ার ছিল না। তো এমন একটা অসহায়ের বাড়িতে আমরা আজকে যাব। তো চলেন। এরপরে আমরা একটি দোকানে আসলাম। এখানে এসে কিছু খিচুড়ি নিলাম। আমরা এই কারণে খিচুড়ি নিলাম যে জোয়ারে সবকিছু তলিয়ে গেছে, তাদের বাসায় পাক হয়েছে কি হয় নাই সেটা হয়তো আমরা জানি না, না হওয়ার সম্ভাবনাই বেশি, সে কারণে আমরা কিছু খিচুড়ি নিলাম। তো আমরা খিচুড়ি নিয়ে চৌরাস্তা আসলাম। চৌরাস্তা এসে একটা অটো নিলাম। অটো নিয়ে সোজা অটোতে করে আমরা যেতে লাগলাম। তো আবার এক মুরব্বী চাচা, সে আমার কাঁধে হাত দিয়ে বললে যে, বাইরফো তুমি আমার ভিডিও করো কেন? আমি বলছি যে আপনারে ভাইরাল করে দিব। তো অবশেষে আমরা চলে আসলাম একেবারে সেই বাসার কাছে। তো বাসায় যাওয়ার আগেই আমাদের পানি বাজলো। তো এখানে পানি রাস্তার অনেক কাছে চলে আসছে। পিছনে আমাদের রিয়াজুল, সে আবার দুইটা ফোন দিয়ে লাইভ করতেছে, একটা লাইভ করতেছে একটা ভিডিও করতেছে। আসলে সব কন্টেন্ট ক্রিয়েটর একসাথে থাকলে যা হয় আর কি। আস্তে আস্তে আল্লাহ ভাই হেরা যায় আয় কোন জায়গায় দেয় আপনি বেরোয়া লাগলে এই জায়গা দিয়েই না? আর যদি বড় ধরনের বন্যা হয় তাহলে কি অবস্থা হইবে? বড় ধরনের বন্যা হয় তো, ওই গেল কালকের অনেক পানি বেশি হয়েছে, ওই দিনই আপনার তলাই। তলাই গেছে সব না? ও গেল কালকে তো বাতাস ছিল অনেক, আর এখন পর্যন্ত তো জোয়ার শেষ হয় নাই। যান ভাই, এই জায়গায় সামনে দিয়ে যান, নামি যেমন। বর্তমানে কতটা পানি দিচ্ছে ভাই। এই দেখুন, এই বাসাটা চাইরো সাইডে হইলো আপনার, এই দেখেন চাইরো সাইডে হইলো নদী, মানে জোয়ারে সব তলাই গেছে। সামনে নদীটা হইলো, সামনে ওই যে ট্রলার যাইতেছে ওদিকে, আর এই সব হচ্ছে একেবারে তলানো। তো একেবারে মাঝখানে বললেই চলে যে এই বাসাটা। আসসালামু আলাইকুম, আছেন কেউ? ও সালামান, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, জরুর সারেন। হ্যাঁ, চাচা একটু জরুর সারতেছে চেয়ারে বসে। তো প্রচন্ড বৃষ্টিও নেমে গেল, আমরা একটু বাইরে দাঁড়াই। প্রচুর ঝড় হইতেছে। আসেন, হ্যাঁ আসেন। আমাদের পায়ে তো কাদা। হ্যাঁ, না। কাকা, কি অবস্থা? কেমন আছেন এই বৃষ্টির ভিতরে? ওই মাছ মাছ বিষ পানি আল্লাহ এই উঠে দিয়ে পানি পড়ে অর্থ পানি করে অর্থ নাই যে এটা চল ধন্যবাদ দেখ ভেট আপনারা দেখছিলেন যে এই চাচারে কিন্তু আমরা কিছুদিন আগে দেখতে আসছিলাম। তো সে অল্প কিছু টাকা দিয়ে গেছিলাম, এবং তার আগে আমার বড় ভাই এবং আমার ছোট ভাই ওরা মিলে দিলে কিছু চাউল এবং কিছু বাজার দিয়ে গেছিল। এবং কোরবানির জন্য আমরা গোস্ত পাঠাইছিলাম, পাইছিলেন? হাত নাই কোরবানির জন্য আমরা গোস্ত পাঠাইছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন চাচা, কালকের কালকের কি আপনার ওই ঝড় তলাইছিল? হয় কালকের পানি বেশি হয়েছিল? বেশি কালকের পানি বেশি হয়েছে? হয়েছে কালকের পানি বেশি হয়েছে, আজকের একটু পানি কমছে। কালকের আসতে পারি নাই, তো আমার মনে ছিল না। তো শেষ সময় আমার মনে হয়েছে আর কি। আমরা হইলে আপনাদের জন্য কিছু রান্না বান্না হয়েছে বলতে পারেন? না নেই আছি। আচ্ছা, তাহলে করেন চাচি, এটা নেন। এটা আমরা খিচুড়ি নিয়ে আইছি ওই আপনাদের। আমরা হিসাব করছি যে এই যে পানিতে তলাই গেছে, দুপুরে রান্না বান্না হয়েছে কিনা, এই জন্য। আপনার মানুষ আছেন কয়জন বাসায়? চারজন মোট। আমার একটা হিসেবে যে চারজন, এই কারণে ওই চারটে পার্সেন্ট নিয়েছি আর কি। এটা দুপুরে খান।
আপনি কি মনে করছেন আমি আসবো আপনাদের যেটা মনে করছেন? আমি মনে করছি এক বছর থাকলে আমার এই অসুস্থতা পয়সা আছি দেখলে আসবে সে। মানে সে বলছে যে যদি বাইসে থাকে সে, তাইলে আমার এই অসুস্থতা দেখতে আসবে। তো ইনশাল্লাহ আমি আসছি, যেহেতু বলে গেছি যে আপনার জন্য আসবো, এই জন্য আসলাম আর কি। চাচা, এই নেন বাবার দেন, বাবার দেন। আমি ওই ফিরে দিয়ে গেলাম, আর 500 টাকা দিয়ে গেলাম, এটা দিয়ে আপাতত মোটামুটি একটু বাজার সদাই করেন, কারণ ওই দিন তো কিছু দিয়ে গেছিলাম। আপাতত কি তেমন কোনো কষ্ট আছে? আছে হয় মনে করতে করে অনেক বছর কোনো বাজার নেই না। এই আপনাদের যে ছেলেটা আছে ও কি কাজ করে না? কে আছে কেবল নতুন আর বহেনে মোবাইল করে যে আমার কষ্ট নাকি কোনে গেছে? গার্মেন্টস ঢাকা গেছে না? গার্মেন্টসে ঢাকা গেছে, এদের একটি ছেলে আছে। তো তাকে আবার আমি পরিচয় করে দিয়ে, উনি হইলেন কবিরুজ্জামান, মহিপুরে উনি ডাক্তারি করতেন। সে হইলো এমবিবিএস ডক্টর নাকি কবিরুজ্জামান। তো অনেকেই তাকে চেনেন, হয়তোবা অনেকেই তাকে ভুলে গেছেন। তো তারা আসলে অনেক মানবতার জীবন যাপন করছেন। আপনারা যদি তাদের এই দুর্দশা দেখে সাহায্য সহযোগিতা করতে চান, আপনারা করতে পারেন। কারণ আমাদের যতটুকু সম্বল ছিল আমরা ততটুকু দেখে গেছি। তাদেরকে এই অবস্থা, এটা দেখে গেলাম। তাদের বাড়ির অবস্থা, জোয়ারের কি অবস্থা হয় সেটা তো দেখছেন। এটা বড় জোয়ারে কালকের তলায় গেছে। আপনাদের যদি দেখাই কালকের পানি, এই যে এখন এই পানি এই জায়গায় রয়েছে, তারা ওই সিসে ফলাইছে। তো মানুষের জন্য আমরা যে যেভাবে পারি এই অসহায় মানুষদের জন্য না পারি আমাদের হয়েছে কেউ তো করতে না পারছে এই সময় কাউকে পারে না কইতে, না পারে সইতে। মানে তাদের এমন একটা অবস্থা, কারো কাছে হাতও পাততে পারে না। এই অবস্থা যদি কেউ এমনি এমনি আসে তাহলে ওটা দিয়েই চলে আর কি। তাছাড়া তো ওনার সংসারে তেমন আর কেউ নাই। চাচি আছে, উনি দেখাশোনা করে। এই মানুষের যে যা সহযোগিতা করে সেটা দিয়েই তারা চলাফেরা করে। এখন মানুষ আর কত দিতে পারে, আর কত দেয়, বুঝেন নাই? তো আমরা একটু তাদের ঘরটার সাইডে একটু দেখি। পঁচিশ সুন্দর মাছ ইলিশ মাছ খাইতে মন চায়, বড় বড় ইলিশ খাইতে মন চায়। হয় মানে তাদের কাছে একটা ইলিশ মাছ স্বপ্ন। আমরা হয়তো ওগুলা সবসময় হাতে লড়াই, কিন্তু তাদের কাছে ইলিশ মাছ স্বপ্ন। ইনশাল্লাহ আমরা আপনার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের জন্য ইলিশ মাছ আমি নিয়ে আসবো, যদি আল্লাহ তাআলা হায়াতে আমার বাঁচায়। দোয়া করবেন, ঠিক আছে, যেন আপনার কাছে নিয়ে আসতে পারি। ঠিক আছে? জি কথা ক্লিয়ার বলতে পারে না, যেহেতু স্ট্রোকের রোগী, সে কারণে তো সে কথা ভালো একটা বলতে পারে না। চাচা যাই আমরা। সেই বেড়াই যান এই তো বেড়াইছি, আপনারা দেখা এটাই তো বেড়ান। এই বেলা বেড়ান ভালো থাকেন তাহলে, ইনশাল্লাহ আবার দেখা হবে। থাকবে না যে তুমি আমি হাত ধরলে পথ হারা ও ভাই, মানে আমরা ওরে আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আমরা কোন জায়গায় দেখছেন? এই যে এই সিট দেন, এই সিট দেন। আগো ওরে এর মানে ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ।